ভাবো তো পরীক্ষার হলে রচনার প্রশ্নপত্র খুললে সামনে বড় করে লেখা প্রবন্ধ রচনা 10 নম্বর, আর প্রশ্নটা দেখেই তোমার মুখে হাসি চলে আসলো। কারণ কি? কারণ তুমি যেটা পড়েছো ঠিক সেটাই কমন এসেছে। বাকি সবাই মাথা ঠুকরাচ্ছে আর তুমি লিখেই যাচ্ছ। শেষে মার্কশিটে 10-এ 10 প্লাস। তাহলে কেমন লাগবে? দারুণ, তাই না? আজকের এই ভিডিওটি সেই জয়ের পথেই প্রথম পদক্ষেপ। আজ আমি তোমাদের দেব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের বাংলার 100% কমন যোগ্য সাজেশন, যা তোমাদের 10 নম্বর ফুল স্কোর নিশ্চিত করতে সাহায্য করবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে? সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট তোমরা সর্বক্ষণ এবং সবার প্রথমে পেয়ে যাবে। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। শুরু করছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। এখানে আমরা শেখাই যা কোনো স্কুলে শেখানো হয় না, কিন্তু জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সকলেই জানো বাংলা প্রবন্ধ রচনা এমন একটি জায়গা যেখানে কেউ ফুল নম্বর পায় আর কেউ 4-5 নম্বর পেয়ে আফসোস করে। কিন্তু পার্থক্যটা কোথায়? প্রিপারেশন স্ট্র্যাটেজি, কমন টপিক নির্বাচন, প্রেজেন্টেশন স্টাইল। এবং তাই আমি তোমাদের জন্য এমন 10টি প্রবন্ধ রচনা নিয়ে এসেছি যেগুলো পরবর্তী বছরের প্রশ্নপত্র, বোর্ডের ট্রেন্ড এবং সিলেবাস বিশ্লেষণ বাছাই করা। এখন ধীরে ধীরে আমরা ঢুকে পড়ব টপ 10 ইজি কমন সাজেশন লিস্টে। প্রথমত, বাংলা সমাজে নারীর ভূমিকা। দ্বিতীয়ত, বাংলার উৎসব ও সংস্কৃতি। তৃতীয়ত, মোবাইল ফোন ছাড়া আধুনিক জীবন অচল। এবং চতুর্থ, পরীক্ষার নম্বর কি সাফল্যের একমাত্র মাপকাঠি। 5 নম্বর, স্বামী বিবেকানন্দ জীবন ও শিক্ষা দর্শন। 6 নম্বর, শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। 7 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারক। নেতাজি সুভাষচন্দ্র বসু দেশপ্রেমের প্রতীক। দেশপ্রেম ভারতের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় সংহতি। লাস্টে রয়েছে কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার। শুধু এই 10টি প্রবন্ধ রচনা লিখে প্র্যাকটিস করলে 10 নম্বর নিশ্চিত। ভাবো তো পরীক্ষার হলে রচনার প্রশ্নপত্র দেখে তুমি যদি মনে মনে বলো এটাই তো ঠিক আমি পড়ে এসেছি, আর যদি তুমি এই 10টি প্রবন্ধ ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে আমার গ্যারান্টি এবারে পরীক্ষায় রচনায় ফুল নম্বর তোমার হাতে। তাহলে আজ এতটুকুই। সাজেশন পেলে, ইম্পর্টেন্ট টপিক বুঝে গেলে, এখন বাকি শুধু প্র্যাকটিস প্লাস হ্যান্ড রাইটিং প্লাস টাইম ম্যানেজমেন্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।